বন্ধুরা, গতকাল চলে এলো আইপিএল এর নতুন শিডিউল। আর সেইখানেই জানানো হলো যে আইপিএল এর প্রথম 20টি ম্যাচ ঠিক কোথায় কোথায় হতে চলেছে সেই ব্যাপারেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কবে শুরু হচ্ছে টুর্নামেন্ট, কলকাতা কবে খেলবে আর কোন মাঠেই বা হতে চলেছে এই ম্যাচগুলো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। এই বছরের আইপিএল শুরু হবে 28শে মার্চ থেকে। আপাতত 12ই এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। বাকি ম্যাচগুলোর সূচি পরে জানানো হবে, কারণ এপ্রিল এবং মে মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামে বিধানসভা ভোট রয়েছে। এবার আসি উদ্বোধনী ম্যাচের দিকে। 28শে মার্চ শনিবার ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল 2026। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাঙ্গালোরের ঘরের মাঠেই হবে এই ওপেনিং ম্যাচ, অর্থাৎ ম্যাচটি হবে বিখ্যাত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামছে কলকাতা। তাদের প্রথম ম্যাচ হবে মুম্বাইয়ের বিরুদ্ধে, সেটাও আবার মুম্বাইয়ের মাঠে অ্যাওয়ে ম্যাচ হিসেবে। আর কলকাতার প্রথম হোম ম্যাচ হবে 2 এপ্রিল। প্রতিপক্ষ থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর কলকাতার আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেটি হলো 6 এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতায় এবং 9 এপ্রিল লখনৌর বিরুদ্ধে কলকাতাতেই। প্রাথমিকভাবে প্রতিটি দলের বিরুদ্ধে 4টি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কলকাতার 3টি ম্যাচই ঘরের মাঠে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই সূচিতে মোট 4 দিন ডবল হেডার রাখা হয়েছে, মানে একদিনে 2টো করে ম্যাচ হবে। সেই দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল 3:30 আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7:30। যেদিন মাত্র একটি ম্যাচ থাকবে সেদিন ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30। এছাড়াও কিছু দল একাধিক হোম গ্রাউন্ড ব্যবহার করবে এবার। রাজস্থান খেলবে গুয়াহাটি এবং জয়পুরে, পাঞ্জাব কিংস খেলবে মুল্লানপুর ও ধর্মশালায়। বেঙ্গালুরু খেলতে পারে চিন্নাস্বামী এবং রায়পুরে। তবে বেঙ্গালুরুতে সব ম্যাচ হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ কর্ণাটক সরকারের বিশেষজ্ঞ কমিটি অনুযায়ী এই কিছু ম্যাচ খেলার আগে সেখান থেকে পারমিশন তাদের নিতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আইপিএল 2026-এর এই নতুন ফিক্সচার? আর একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো এবারের আইপিএল কোন টিম জিততে পারে? কমেন্টে অবশ্যই টিমের নাম লিখে জানাবেন।